এখন ঘড়িতে প্রায় সন্ধ্যা 6টা মতো বাজে। আর শীতকালের সন্ধ্যা তো বুঝতেই পারছেন, চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে। এখন একটু বেরিয়েছি, সামনেরই যেই দোকানটাতে তেলে ভাজা বানে সেই দোকানটাতে গেছি একটু তেলে ভাজা কিনতে। এখান থেকে একটা ফুলকপির চপ আর একটা পেঁয়াজি দুজনের জন্য দুটো করে নিয়ে নিয়েছি। তো এরপরে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দাঁড়ান কী কী এনেছি একবার আপনাদেরকে দেখাই। এখানে আছে হলো একটা গুড়ের রসগোল্লা, একটা গুড়ের চমচম, আর এক প্যাকেট দুধ এনেছি। শীতকালে গুড় দিয়ে দুধ দিয়ে খেতে কী যে অপূর্ব ভালো লাগে কি বলবো। আর এই দিকে আছে হচ্ছিল গুড়, এইবারের প্রথম গুড়, এই প্রথম বাড়িতে এলো, তাই ভাবলাম একটু ক্যামেরা করি। এখানে 500 মতো গুড় রয়েছে, এর দাম নিয়েছে 100 টাকা। জানি না এর দাম বেশি নিয়েছে কিনা, বেশি নিলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে আছে হলো সেই ওই চপটা। আর আজকে যেহেতু এত দিন ধরে বিয়েবাড়ি বৌভাত ছিল, যদিও বৌভাতের দিনকে না একদম ক্যামেরা করা হয়নি, এত আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়েছিল আর ক্যামেরা করার কথাটা একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। আর এইটা হলো চপটা। আর এত গরম যে ধোয়াতে আমার ক্যামেরার যে ইয়েটা রয়েছে ওটা ঘোলাটে হয়ে গেল। তো এরপর এসেছি রান্নাঘরে, এখান থেকে একটু মুড়ি নিয়ে নিই। আমার আবার শুধু চপই ভাল লাগে, কিন্তু আমার বরের আবার মুড়ি দিয়ে চপ খেতে বেশি পছন্দের, তাই জন্য এখানে এসেছি মুড়ি নিতে। তো এখান থেকে মুড়ি নিয়ে নিই, আর চপ তো রয়েছেই। আর এই মুড়িটা আমাদের যে কতদিন যায় একটা মুড়ি কি বলবো। আসলে খাওয়ার লোক তো খুব কম, ওই জন্য আমাদের একটা মুড়ি প্রায় 1 মাস বা তারও বেশি দিন চলে যায়। আর এই যে ফুলকপির চপ, আর রয়েছে এখানে পেঁয়াজি। আসলে ওর আবার আলুর চপটা বেশি পছন্দের, কিন্তু আলুর চপ তো আর পাইনি, এই দুটোই পেয়েছি তাই এই দুটোই নিয়ে নিয়েছি আর কি। তো চলুন ওকে খাবারটা দিয়ে আসি, আর আমার চপটাও আর কি বেড়ে নিই। আর এটা হলো কাঁচা লঙ্কা। আর এইদিকে আমার চপটা বাড়বো বলে একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে দুটো চপ আর কি নিয়ে নিচ্ছি, একটা ফুলকপি আর একটা পেঁয়াজি। আর এই শীতকালে গরম গরম চপ আর চা কী যে ভালো লাগে, আর খাওয়ার পর সেরকমই অম্বল হয়। তো এটাই হলো আমাদের দুপুরের আর কি। খানে অনেক ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো চলুন আমরা চপটা খেয়ে নিই, তারপরে মিষ্টিটা এখন খুলছি। তো চলুন একবার দেখাই কি মিষ্টি আনলাম, যদিও আগে বলেছি, কিন্তু যখন খুলছি তখন ভাবলাম আমাদেরকে দেখাই একবার আপনাদেরকে। একদম গরম গরম নলেন গুড়ের রসগোল্লা। আর এইদিকে আছে হলো দুধ পুলি, এই দুধ পুলিটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই দুটোই দোকান থেকে আনা। আর যেটার জন্য আজকে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম নলেন গুড়ের, সেই গুড় এনেছি। এখন দুধও জাল দিতে বসিয়ে দিয়েছি। এইবারে দুধ আর গুড় দিয়ে ভালো করে মিক্স করে একটু চালের গুঁড়ি দিয়ে ইচ্ছে আছে ফিরনি বানাবো। চালের গুঁড়ি ঘরে ছিল না, ঘরে যেই সেদ্ধ চালটা ছিল ওটাই আর কি একটু ভালো করে বেটে নিয়েছি। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। চা খাওয়ার পরে একটুখানি, মানে চপ খাওয়ার পরে একটুখানি আর কি চা খাবো, তো ওই জন্য চাটাও করছি। আর তো চলুন, চা পাতা দেওয়া হয়ে গেছে, এইবার এটা জায়গার জিনিস জায়গায় রেখে দিই। আর এই যে এই বক্সটা দেখছেন, এটা আর কি অনলাইন থেকে এনেছিলাম, দেখে এত সুন্দর লেগেছিল আমার, তাই জন্যই আর কি আনা হয়েছিল। তো একটা চায়ের আর একটা হলো চিনির, দেখতেও বেশ ভালো লাগে। আর ততক্ষণে আমার আদাটাও গ্রেট করা হয়ে গেছে, এবার এই আদাটাও দিয়ে দেবো চায়, তাহলেই হয়ে যাবে, কিছুক্ষণ ফুটলেই নামিয়ে নেব। তো তাহলেই হয়ে যাবে। আর আমরা না চাতে এখন একদম চিনি খাই না, প্রথম প্রথম খুব অসুবিধা হতো, কিন্তু এখন আর অসুবিধা হয় না অতটা। আর এইদিকে আর কি ওই দুধটা জাল দিতে বসিয়েছি, দুধ জাল দিতে দিতে যখন একটু ক্ষীর ক্ষীর হয়ে আসবে তখনই এখানে আর কি ওই গুড়টা মেশাবো, আর তার সাথে সাথে একটু চাল বাটাও মিশিয়ে নেব। এ বাবা, ক্যামেরা করতে করতে দেখছি যে ক্যামেরায় চার্জ শেষ হয়ে গেছে, আবার চার্জ দিয়ে তারপর এলাম।
এখন আর কি ওই যে গুড়টা এনেছিলাম সেই গুড়টাই একটা জায়গাতে ঢেলে রাখছি। নাহলে ফ্রিজে এরকম আলগা গুড় রাখলে ফ্রিজের খাবার দাবারের গন্ধ গুড়ে মিশে গিয়ে গুড়ের টেস্টটাই যেন চলে যায়। তো চলুন এই বক্সটার মধ্যে গুড়টা ভরে রাখি, ভরে একদম ফ্রিজে রেখে দেবো। যখন ইচ্ছা হয় টুকটুক করে বের করে একটু গুড় দিয়ে রুটি, গুড় দিয়ে দুধ এই সমস্ত খাওয়া যাবে। শীতকাল মানেই তো খাওয়ার সময়। আর এই যে এটা হচ্ছে হলো ওটার ঢাকনাটা, তো ভালো করে আটকে রাখি। তো চলুন এটা আগে রেখে দিয়ে আসি। আর এই টিফিন কৌটোগুলো হওয়াতে বেশ সুবিধা হয়েছে, অনেক কুটুর কুটুর জিনিস এতে বেশ রেখে দেওয়া যায়, আর দরকার মতো বেশ সুবিধাই হয় আর কি। আর এইদিকে এখানে আমার গুড়টাও মেশানো হয়ে গেছে, আর কালারটাও অসম্ভব ভালো হয়েছে। এখানে একটু সেদ্ধ চাল গুঁড়িয়ে নিয়েছি, আর আমরা এটা একটু বেশি হয়ে গেছিলো, একটু কম দিলে বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু আট হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম একটু বেশি। কিন্তু এটাও বেশ ভালো লাগে খেতে, বেশ থকথকে খেতে হয়। আর ঠান্ডা হলে তারপর এটাকেও ফ্রিজে রেখে দেবো, আর খুব ভালো লাগে খেতে। এটা দিয়ে আপনি গুড় দিয়ে মুড়ি দিয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন, খুব ভালো হয় এইভাবে ফিরনি। যারা যারা করেননি একবার গুড়ের ফিরনি এইভাবে করে দেখবেন, অসম্ভব ভালো হয় খেতে। এখন ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, যাতে কি না এটা আর কি তাড়াতাড়ি আর কি পুরোটার সাথে মিশে যায়। তো চলুন কিছুক্ষণ সময় দিই ফোটার জন্য। তো এই যে ফুটে এসেছে, এইবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে ওই একটা বাটিতে করে ফ্রিজে রেখে দেয়া আর কি। একবার করে দেখবেন, দেখুন দেখতে দেখতে ওই দুধে ফুটো ধরে গেছে। আর এখন অনলাইন থেকে এই ব্লিঙ্কিট থেকে